বিরাজমান, ধর্ম সেখানে বিরাজমান। ভাবি না কোনো কথা বলবো, কয়দিন অসুস্থ ছিলাম, দুর্গাপূজার মধ্যে হসপিটালে ভর্তি ছিলাম, এই জন্য কোনো কথা বলতে পারিনি। তো আজকে একটু খোলা মাঠে আইছি, তো তাই একটু দুটো বইলে যাই। পথের তো বলে কিছু বলবেন না, ওই কেন গাড়ির ভিতর নিয়ে আবার চাপাই, তারপরে চাপাইলেও কি হবে, মুখ একবার ছুটলে কি বন্ধ হয়? না বললে তো যাবো না। তো এই জন্য প্রত্যেকটা নরনারী মা দুর্গা যেমন অস্ত্র ধারণ করেছে অশুভ শক্তিকে, অসুরকে বিনাশের জন্য, প্রত্যেকটা সনাতনী জেগে ওঠো অশুভকে বিনাশ করার জন্য। জেগে ওঠো, ঘুমিয়ে আর থেকো না, ভয় পেয়ে কোনো লাভ নেই। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সম্মুখে এগোতে হবে। কোনো ভয় নেই, কিসের মা ভয়? সনাতনী এত মরার ভয় করে, সনাতনে তো মৃত্যুই নাই। শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে? পরমাত্মার কোনো মৃত্যু আছে না? তাহলে গীতা যদি বিশ্বাস করো তাই এত ভয় পাও কেন? এত ভয় পাওয়ার সনাতন সম্প্রীতির পোলাপানরে একটু সাহস যোগাইও। খালি সম্প্রীতির নামে সংগঠন করিয়ে খালি ওই ক্লাব বানাইয়ে থাইকো না, একটু নিজেকে একটু তেজটা একটু জাগ্রত করো। খালি ক্লাব বানাইয়ে খালি দুর্গা পুজো করলে কাজ হবে না। দুর্গা অসুর বিনাশ করছে, তোমাকেও একটু তেজের প্রয়োজন আছে। শক্তি ভক্তি এই দুটোই দরকার আছে। খালি ওই শক্তিবিহীন ভক্তি ও ধ্বজভঙ্গ আলাদা কথা।